আমাদের যেহেতু বায়োমেট্রিকের আধার কার্ড ডাউনলোড সিস্টেম পদ্ধতিটা বর্তমান খুলে দেওয়া হয়েছে, তাই আমরা যাদের বায়োমেট্রিক আধার কার্ড আছে তেনারা আধার কার্ড ডাউনলোড করার জন্য আমরা সেই এনরোলমেন্ট নাম্বারটা আর মোবাইল নাম্বারের জরিয়তে আধার কার্ড ডাউনলোড করতে পারবো। যেহেতু আমাদের আধার কার্ড এনরোলমেন্টটা বহুত আগে করা হয়ে গেছে, তখন আমরা যে মোবাইলটার নাম্বারটা ব্যবহার করা হয়ে গেছিল সেই মোবাইল নাম্বারটা আমাদের বহুতের না থাকার জন্য আমরা আধার কার্ড ডাউনলোড করার বহুত সমস্যা ভুগতেছি। তাই এখন আমরা সেই আধার কার্ডটা কিভাবে আমরা ডাউনলোড করব, তার জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়ে বিস্তারিত জানানো হবে। আধার কার্ড ডাউনলোড করার জন্য আমরা সেই এনরোলমেন্ট নাম্বার ও মোবাইল যেহেতু লাগবে, তাই যেহেতু আমাদের এই মোবাইল নাম্বারটা নাই, সেখানে আমরা কি পদ্ধতিতে আধার কার্ডটা ডাউনলোড করতে পারি। এখন আমাদের এক নম্বর কথাটা হইল, আমার যেহেতু প্রথমত আমরা আধার কার্ড সেন্টার বা আমরা যে কোনো কম্পিউটার দোকানে এই আধার কার্ড নাম্বারটা বা এনরোলমেন্ট নাম্বারটা আগে চেক করে দেখতে হবে। কিছুমান হয়তো আমার এখনো আধার কার্ডটা এখনো প্রসেস দেখাইছে বা নেটওয়ার্ক প্রবলেম দেখানো হয়েছে, এখনো আধার কার্ড হয় নাই, সেটা আপনারা চেক করে নেবেন। তারপর দ্বিতীয় কথা হলো, যিনাদের আধার কার্ড হয়ে গেছে তেনারা আধার কার্ড ডাউনলোডটা করে নিতে পারবেন। এখন যাদের আধার কার্ড হয়েছে কিন্তু আমাদের মোবাইল নাম্বারটা নাই, সেই ক্ষেত্রে আমরা কি পদ্ধতি অবলম্বন করব। আমাদের এক নম্বর পদ্ধতি আছে, আমরা যেহেতু আধার কার্ড সেন্টারে একটা হেল্পলাইন নাম্বার আছে, সেই হেল্পলাইন নাম্বারের জরিয়তে আমরা আমরা অভিযোগ জানাবো। এই অভিযোগ নাম্বারটা হলো 1947। এই নাম্বারে কল করে আমরা আমরা বায়োমেট্রিকে থাকা আমাদের নাম, মোবাইল নাম্বার ও পিন নম্বর, ডিস্ট্রিক্ট নাম্বার, স্টেট নাম জানায়ে আমরা তাদের সাহায্যের জরিয়তে আমরা আধার কার্ডের নাম্বারটা ডাউনলোড করে নিতে পারবো। তার উপরে আমরা মোবাইল না থাকার জন্য আমরা আধার কার্ড সেন্টারে যে ফিঙ্গারপ্রিন্ট বা ফেসের জরিয়তেও আমরা আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবো। সেই ক্ষেত্রে যেনাদের হয়তো সমস্যা হয় আধার কার্ড সেন্টারে যাওয়ার, তেনারা বাড়ি থেকেই আপনারা মোবাইল নম্বরের জরিয়তে আধার কার্ড ডাউনলোড করে নেবেন ও কল সেন্টারে কল করে আপনাদের আধার কার্ড নাম্বারটা জেনে নেবেন। তারপর এই আধার কার্ড নাম্বারটা জানার পর এই আধার কার্ড নাম্বারটাই আপনাদের বর্তমান থাকা মোবাইল নাম্বারটাই আপডেট করে নেবেন। তারপর কিছুদিন পর আপনাদের আধার কার্ডটা সেই নম্বরে চলে আসবে। ধন্যবাদ।